বাংলাদেশ 321 রানের টার্গেট দিল। মাহমুদুল্লাহ রিয়াদ সেলুট জানায়, 101 বার সেলুট মাহমুদুল্লাহ রিয়াদের। মানে 84 রানের একটা ইনিংস খেললো, টানা 3 বার হেট্রিক করলো, হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরির হেট্রিক, টানা 3 বার হাফ সেঞ্চুরি, আউটস্ট্যান্ডিং ব্যাটিং। জাকের আলী অনেক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে নিল। মানে দুজনের পার্টনারশিপটা দেখে, দুজনের আউটস্ট্যান্ডিং ব্যাটিংটা দেখে এই সিরিজ হেরে গেলেও কোনো দুঃখ নাই। মানে আমাদের ফ্যানদের জন্য আর কোনো দুঃখ নেই। কি অসাধারণ একটা ইনিংস উপহার দিল। দুর্দান্ত লেভেলের ব্যাটিং করলো প্রথম ম্যাচের মতো, দুজনে মিলে একদম বানাই ফেলছে। টি-20 স্টাইলে ব্যাটিং করছে। মানে দুজনের পার্টনারশিপটা 150 রানের পার্টনারশিপ, অসাধারণ আউটস্ট্যান্ডিং ব্যাটিং। জাকের আলী অনেক দুর্দান্ত লেভেলের পার্টনারশিপ খেললো মাহমুদুল্লাহ রিয়াদের সাথে। তো মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ ব্যাটিং, এই বুড়ো হাতের বেলকি আবারও দেখাই দিল। টানা 3 বার সেঞ্চুরি, টানা 3 বার হাফ সেঞ্চুরি, হেট্রিক করে নিল হাফ সেঞ্চুরি। লিটন দাস আর তানজিদ তামিম আউট হয়ে যাওয়ার পরে মানে এই মেহেদী হাসান মিরাজ আর সৌম্য সরকারের একটা পার্টনারশিপ দেখলাম। সৌম্য সরকারও হাফ সেঞ্চুরি করলো, মেহেদিও হাফ সেঞ্চুরি করলো। মেহেদির কিন্তু আজকে সেঞ্চুরি করেনি। তো যদি এই রান আউটটা না হতো তো মেহেদী আর সৌম্য সরকারের ব্যাটিংটাও দুর্দান্ত লেভেলে ছিল। পার্টনারশিপ মানে অসাধারণ ইনিংস খেলছে। সৌম্য সরকার 73 রানের একটা ইনিংস খেলে ফেললো আজকে, আর মেহেদী হাসান 77 রানের একটা ইনিংস খেললো। তো এরপরে মাহমুদুল্লাহ জাকের আলীর এই পার্টনারশিপে সর্বোচ্চ একটা রানের টার্গেট হলো বাংলাদেশের 321 রান। সর্বোচ্চ রানে আজকে টার্গেট দিল। এই রানটা যদি প্রথম ম্যাচে দিত তাহলে প্রথম ম্যাচটা জিতাটা হয়ে যেত, কিন্তু পারল না সেটা। আর দুজনের এই পার্টনারশিপ, এই আউটস্ট্যান্ডিং ব্যাটিংটা দেখে আর এই সিরিজ হেরে গেলেও কোনো আফসোস নাই। এই মাহমুদুল্লাহকে বারবার সেলুট জানানো দরকার সবার। এই মাহমুদুল্লাহ রিয়াদ দলের সম্মান বাঁচায়, প্রত্যেকটা দিন দলকে বাঁচায়, নিজে ব্যাটিং ভালো করে, একটা দিন বাজে ব্যাটিং করে না। সে আফগানিস্তান সিরিজ থেকে শুরু হয়েছে এই মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ কেরিয়ার। মানে টানা 3 বার হেট্রিক করে নিল এখন। মানে দেখাই দিচ্ছে এই মাহমুদুল্লাহ রিয়াদ থেকে ব্যাটসম্যানদের শিখা উচিত কীভাবে ব্যাটিং করতে হয়, কিন্তু পারে না, একটাও পারে না। এই লিটন দাসের উচিত এই মাহমুদুল্লাহ রিয়াদ থেকে ব্যাটিং শিখা, এই জাকের আলী অনেক থেকে ব্যাটিং শিখা, কিন্তু সেটা আর পারে না। প্রত্যেকটা দিনে আসবে আর চেহারা দেখিয়ে চলে যাবে, কিন্তু কীভাবে ব্যাটিংটা করতে হয় সেটাই জাকের আলী এই মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শেখা উচিত তাদের। প্রত্যেকটা দিন আউট হয়ে যায়, প্রত্যেকটা দিন। এই আফিফ হোসেন জাতীয় দলে এসে কোনো চান্স কাজে লাগাতে পারছে না, 4 মেরে 6 মেরে প্রত্যেকটা দিন আউট হয়ে যায়। আজকেও আউট, ব্যর্থ, আজকেও ফেলো না। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের আর জাকের আলীর ব্যাটিংটা দেখে মানে বারবার সেলুট জানাতে ইচ্ছে করতেছে। দুজনের আউটস্ট্যান্ডিং ব্যাটিংয়ে এই 321 রানের একটা ইনিংস হলো, সম্মানটা বাঁচলো। এবং হোয়াইট হাউস থেকেও বাঁচবে আশা করি। যদি ভালো বোলিং করে এই ম্যাচটা 100% বাংলাদেশ জিতবে। ভালো বোলিং যদি করে বোলাররা। 321 রান, এটা হচ্ছে সর্বোচ্চ রানের একটা টার্গেট দিল বাংলাদেশ। কি অসাধারণ দুর্দান্ত ইনিংস। জাকের আলী কেরিয়ারের আজকে প্রথম সেঞ্চুরি করে নিল। তো আশা করি বাংলাদেশ জিতে যাবে।